আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক ও যৌগিক সংখ্যা আপনি কিভাবে চিহ্নিত করবেন। অর্থাৎ আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো এবং বলা হলো যে এই সংখ্যাটি দ্রুত কিভাবে আপনি বলতে পারবেন এটি মৌলিক নাকি যৌগিক। আমরা এর জন্য বেশ কয়েকটি সূত্র এপ্লাই করেছি। তার মধ্যে ১ম যে সূত্র এপ্লাই করব সেটা হচ্ছে যে সংখ্যার শেষে ১, ৩, ৭, ৯ অঙ্ক ব্যতীত অন্য কোনো অঙ্ক থাকলেই সেটা যৌগিক। তার মানে ১, ৩, ৭, ৯ অঙ্ক ব্যতীত আর কী অঙ্ক আছে? যেমন ০, ২, তারপরে হচ্ছে ৫, তারপর হচ্ছে ৪, ৬, ৮ এই যে অঙ্কগুলো রয়েছে, এই ৪টা অঙ্ক ব্যতীত যদি আমরা দেখতে পাই কোনো সংখ্যা তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এটা একটা যৌগিক সংখ্যা। যেমন ধরলাম ৪৪, ৪৪-এর এই সংখ্যাটিতে শেষ অঙ্ক রয়েছে ৪, এই ৪ যেহেতু এই ৪টা অঙ্কের মধ্যে নাই, তার মানে এটা অবশ্যই একটা যৌগিক সংখ্যা। তারপরে যদি বলা হয় যে ৮২, দেখতে পাচ্ছি শেষ অঙ্ক ২ যা এই ৪টি অঙ্কের মধ্যে নেই, তার মানে ৮২ হচ্ছে একটা যৌগিক সংখ্যা। এভাবে আমরা যৌগিক সংখ্যা খুব সহজেই চিহ্নিত করতে পারি। এখন ২ নম্বর পয়েন্ট হচ্ছে যে তবে যদি ১, ৩, ৭, ৯ অঙ্ক পেলেই যদি আমরা অঙ্ক পেয়ে যাই শেষে, সেক্ষেত্রে এটা মৌলিকও হতে পারে, যৌগিকও হতে পারে। তা মৌলিক নাকি যৌগিক সেটা আমরা ৩ নম্বর সূত্রের সাহায্যে বুঝতে পারব। আমরা ৩ নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে ১, ৩, ৭, ৯ অঙ্ক পেলেই সব অঙ্কগুলোকে যোগ করব। যোগ করে ৩ দ্বারা ভাগ করে যদি ভাগ করা যায় তাহলে সেটা যৌগিক, অন্যথায় সেটা মৌলিক। তা এটাকেই আমরা দেখব। আমরা এখানে এক্সাম্পল হিসেবে কয়েকটা লিখে রেখেছি। তো এখানে প্রথম যে এক্সাম্পল সেটা হচ্ছে যে ৬২। তো আমরা প্রথমেই মেলাবো যে এই ৪টি অঙ্কের সাথে মিলে যাচ্ছে কিনা। দেখতেছি যে ২, তার মানে দেখতেছি যে ৪টি অঙ্ক নেই, তার মানে এটা অবশ্যই একটা কী সংখ্যা? যৌগিক সংখ্যা। ৪টি অঙ্কের মধ্যে যেহেতু ২ নেই, তার মানে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। ৬৫ এই ৪টি অঙ্কের মধ্যে নেই, তার মানে এটাও একটা যৌগিক সংখ্যা। এটা হচ্ছে যৌগিক, এটাও হচ্ছে আমাদের যৌগিক, ঠিক আছে। তারপরে ৬৩ আছে, তার মানে ৩ পাচ্ছি। যদি আমরা ৩ পেয়ে যাই তাহলে আমরা ৩ নাম্বার রুলস মেনটেন করব। তো এখানে বলা হয়েছে যে কি, যে ৩টি যেহেতু ৩ পাচ্ছি আমরা, তা ৩ পাওয়া মাত্রই আমরা কি করব, এই ২টা সংখ্যাকে আমরা কি করব, ২টা অঙ্ককে আমরা যোগ করব এইভাবে। যেমন ৬, ৩ এটাকে বলা হয়েছে, তার মানে ৬ যোগ ৩ করব, তারপরে ৩ দিয়ে ভাগ করব। তাহলে ৬ আর ৩ হচ্ছে ৯, ৯কে ৩ দ্বারা ভাগ করলে কত হয়? ৩। যদি ভাগ যায়, এই যে যদি ভাগ করা যায় তাহলে এটা যৌগিক সংখ্যা। তার মানে এটাও একটা কী সংখ্যা? এটাও হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তারপরে এখন যদি বলা হয় যে এইটার ক্ষেত্রে যে ৬৯ একটা কী সংখ্যা? মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা? তো এটা করার জন্য আমরা কি করব? দেখতে পাচ্ছি যে এই ৪টি অঙ্কের মধ্যে আমাদের এই ৯ অবস্থিত, তার মানে এটাকে কি করতে হবে? ৩ নাম্বার রুলসে ফেলাতে হবে। তাহলে কি করব? ৯ আর ৬কে প্রথমে যোগ করব। ৬ যোগ ৯ যোগ করে ভাগ ৩ করতে হবে। তাহলে ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫। ১৫কে ৩ দ্বারা ভাগ করলে হয় ৩, ৫, ১৫। যেহেতু ভাগ করা যাচ্ছে, তার মানে এটা কী সংখ্যা? এটাও হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। তারপরে আসি ৮১। ৮১কে আমরা দেখতে পাচ্ছি এই ৪টি অঙ্কের মধ্যে রয়েছে, তার মানে আমরা ৩ নাম্বার রুলস অ্যাপ্লাই করব। তা ৩ নাম্বার রুলস অ্যাপ্লাই করলে হচ্ছে ৮ আর ১-এ ৯, ৯কে ৩ দ্বারা ভাগ করলে ৩ তিরিকে ৯, তার মানে এটাও একটা কী সংখ্যা? এটাও হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তারপরে আসি ৩১। তো আমরা দেখতে পাচ্ছি এই ৪টি অঙ্কের মধ্যে এই এক রয়েছে, ৩১-এর ১ রয়েছে, তার মানে আমরা এটাকে ৩ নাম্বার সূত্রে অ্যাপ্লাই করব। তো ৩ নাম্বার সূত্রে যদি করি, ৩ আর কে হচ্ছে ৪, তার মানে ৪কে ৩ দ্বারা ভাগ করা যায় না। ৪কে ৩ দ্বারা ভাগ করলে এটা স্বাভাবিক অবস্থায় ভাগ করা যাবে না, দশমিক আসবে। তার মানে এটা অবশ্যই মৌলিক সংখ্যা, এটা হচ্ছে অবশ্যই মৌলিক সংখ্যা। তারপরে আসি ৫১। ৫১ আমরা দেখতে পাচ্ছি ৪টির মধ্যে অবস্থিত, তার মানে ৪, ৫কে ৫ আর ১-এ ৬, ৬কে আমরা কী করতে পারি? ৩ দ্বারা কী করতে পারি? যোগ করে ভাগ করতে পারি। তার মানে উত্তর আসে ২, তার মানে এটা হচ্ছে একটা কী সংখ্যা? যৌগিক সংখ্যা। তারপর হচ্ছে ৫৭। ৫৭কে যদি আমরা দেখতে পাচ্ছি এই ৪টি অঙ্কের মধ্যে রয়েছে,
তার মানে 57কে আমরা কি করব, 7 আর 5কে যোগ করব প্রথমে। তা আমরা যদি 7 যোগ 5কে করি তাহলে 7, 8, 9, 10, 11, 12। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 3 এ 4 হয় 12, মানে 4 আসে। তার মানে অবশ্যই এটা একটা কি সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা। তারপরে আসি 87। 87কে দেখতে পাচ্ছি এই 4টা অঙ্কের মধ্যে রয়েছে। তার মানে আমরা কি করব, এই 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করব। তাহলে এটাকে যদি যোগ করি 8 যোগ 7, 8 যোগ 7 ভাগ 3, তাহলে হচ্ছে 7 আর 7 14, 15 ভাগ 3, তাহলে হচ্ছে এটাকে কাটাকাটি করলে 5। তার মানে অবশ্যই এটা একটা যৌগিক সংখ্যা। তারপর হচ্ছে 97। আমরা দেখতে পাচ্ছি 4টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক রয়েছে, শেষ অঙ্কটা রয়েছে। তার মানে আমরা এটাকে 3 নাম্বার সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে হচ্ছে 7 আর 7 14, 15, 16। তার মানে 16কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে এটা আসলে ভাগ করা যায় না। ভাগ করলে 3, 5, 15 একটা অবশিষ্ট থাকে। তার মানে অবশিষ্ট থাকার কারণে আমরা এটাকে বলতে পারবো এটা একটা মৌলিক সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা যদি আরও এক্সাম্পলটা নিই, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে যদি আপনাদেরকে বলা হয় যে 43 একটা মৌলিক সংখ্যা নাকি যৌগিক সংখ্যা। দেখতে পাচ্ছি 3, তা 3 এই 4টা অঙ্কের মধ্যে রয়েছে। তার মানে 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে। 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করতে হবে। যদি 3 নাম্বার সূত্র অ্যাপ্লাই করি তাহলে হচ্ছে 4, 8, 3 যোগ করতে হবে। 4 যোগ 3 ভাগ 3 করতে হবে। তাহলে 4, 5, 6, 7, তাহলে 7 ভাগ 3, এটা কাটাকাটি করলে আমাদের এটা আসলে ভাগ যায় না, দশমিক হয়ে যায়। তার মানে এটা অবশ্যই একটা 43 হচ্ছে অবশ্যই একটা মৌলিক সংখ্যা। এটা হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আবার যদি আপনাকে বলা হয় যে 6, 9 এটা কী সংখ্যা, তা আমরা দেখতে পাচ্ছি 9 আছে। তার মানে এটাকে যোগ করতে হবে। 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে 15কে 3 দ্বারা ভাগ করলে 3, 5, 15। এটা একটা যৌগিক সংখ্যা। তারপরে যদি আমরা আরও করি তাহলে হচ্ছে 3, 9। তাহলে 9 দেখতে পাচ্ছি, তাহলে 9, 10, 11, 12। 12কে 3 দ্বারা ভাগ করলে 3 এর 4 12। তার মানে এটা হচ্ছে একটা যৌগিক সংখ্যা। তবে এখানে একটা কথা, 1 থেকে 100 এর মধ্যে ব্যতিক্রম 2টি সংখ্যা রয়েছে, যা সর্বদা মনে রাখতে হবে। তার মধ্যে একটা রয়েছে 77 আর একটা হচ্ছে আমাদের 49। তো 77কে এভাবে ভাঙানো যায় এবং 69কে এভাবে ভাঙানো যায়। তার মানে এই দুইটা হচ্ছে যৌগিক সংখ্যা। এই দুইটি সংখ্যা ব্যতীত আমরা যে রুলস আমরা মেনে চললাম বা দেখলাম এতক্ষণ পর্যন্ত, সবগুলোই আমার যে রুলস সেই রুলস ভিত্তিতেই আপনি করবেন। আশা করব 1 থেকে 100 পর্যন্ত আপনি সকল সংখ্যাই খুব দ্রুততার সাথে আপনি বলতে পারবেন কোনটি সংখ্যা যৌগিক এবং কোন সংখ্যাটি মৌলিক।